হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি লাজানিয়া তৈরি করে দেখাবো খুবই সিম্পল উপায়। প্রথমে আমি পেঁয়াজ ভুনে নিলাম তেলের মধ্যে, তারপর কিমা করা মাংস। এখানে আমি পুরো একটা ব্রয়লার মুরগির পুরো মাংসটা নিয়ে, হাড় ব্যতীত মাংসটা নিয়ে কিমা করে নিয়েছি। এখন এগুলোকে মিক্সড করতে হবে খুব সুন্দর করে, অ্যান্ড তেলের উপরই পানি ছাড়া খুব সুন্দর করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসর কালারটা একটু সাদা হয়ে যায়। যেমন দেখতে পাচ্ছেন এখনই মাংসটা একটু গোলাপি কালার ছিল, সেখান থেকে সাদা হয়ে যাচ্ছে। তো এভাবে আপনি অনবরত সুন্দর করে ভাজা ভাজা করে নাড়তে থাকবেন। তারপর এক পর্যায়ে গিয়ে আপনি একটু লবণ দিয়ে দিবেন, তারপর গোলমরিচের গুঁড়া দিয়ে আবার সুন্দর করে মিক্সড করে নেবেন এবং খুব ভালো করে ওয়েল মিক্সড করতে হবে। সাথে কিছু টমেটো দিয়ে দিবেন। এই লাজানিয়ার মেইন উপাদানই টমেটো। আপনি যত বেশি টমেটো দিবেন এটা তত বেশি মজা লাগবে। এখন এটা কোনো মাপ অনুযায়ী, ধরেন আমি এখানে 4টা টমেটো দিয়েছি, আপনি যদি একটু বেশি টক পছন্দ করেন তো আর একটু বেশি টমেটো এখানে দিয়ে দিতে পারেন। তবে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন। টমেটো দেওয়ার পর দেখবেন একটু পানি ছাড়বে, তো ভয় পাওয়ার কিছু নেই, পানিটা আবার টেনে যাবে। তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে যে আমি 10 মিনিট পরে সেটা নাড়াচাড়া দিয়ে দেখলাম যে এখনও আমার যথেষ্ট পরিমাণে পানি আছে। তো তারপরে আমি একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এটা একটু স্পাইসি করার জন্য আর অরিগানো দিয়ে দিয়েছি। অরিগানোটা আপনারা যে কোনো সুপার শপে খুব ইজিলি পেয়ে যাবেন অরিগানোটা। এই খুব সুন্দর করে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন টমেটোগুলো একটু পেস্ট করার ট্রাই করতেছি যাতে টমেটোগুলো মাংসের সাথে গলে যায়। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, অ্যান্ড ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন যে পানিটা একদমই টেনে গেছে। অ্যান্ড আমি এই পর্যায়ে কিছু ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উঠিয়ে নিলেই আমার এটা রেডি হয়ে যাবে। তারপর আমি একটা হাঁড়ি নিয়ে একটু কিছু বেশি পরিমাণে বাটার দিয়ে দিব, আর বাটারটা গলিয়ে নিয়ে তার মধ্যে আমি 2 কাপ পরিমাণে দুধ দিয়ে দিব। 2 কাপ পরিমাণে দুধ দেওয়া হয়ে গেলে এটাকে একটু ভালো করে জাল দিয়ে নিব, অ্যান্ড বলক আসা পর্যন্ত। বলক যখন আসবে তখন চুলার জালটা মিডিয়াম করে কর্নফ্লাওয়ার গুলিয়ে, একটি ঠান্ডা পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে এবং সেটা দিয়ে দেব দুধের মধ্যে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি গোলমরিচের গুঁড়া আর একটু অরিগানো দিয়ে দেব, এবং অবশ্যই স্বাদমতো লবণ দিতে হবে। অ্যান্ড কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখবেন যে আপনার এইটা ঘন হয়ে আসতে শুরু করেছে। যখন এটা ঘন হয়ে যাবে তখনই মনে করবেন যে আপনার হোয়াইট সসটা রেডি হয়ে গেছে। হোয়াইট সস বানানো কিন্তু খুবই ইজি, অ্যান্ড এটা কিন্তু খুবই টেস্টি। এবং টেস্ট করে দেখবেন, একটু লবণ আর একটু চিনি পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর আমি একটা বলে একটু করে হোয়াইট সস প্রথমে দিয়ে দিলাম। এই স্টেপটা একটু ভালো করে ফলো করবেন যে আমি কিভাবে কি করছি। তারপর লাজানিয়া শিটগুলো দিয়ে দিবেন। লাজানিয়া শিট ইজিলি আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। তারপর আবার একটু হোয়াইট সস দিয়ে দিবেন। ভালো করে প্রতিটা কোনায় দিয়ে দিতে হবে। তারপর ওই যে মাংসটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিবেন। তারপর উপর থেকে চিজ দিয়ে দিবেন, মোজারেলা চিজ দিয়ে দিবেন। এখানে যত বেশি চিজ দিবেন এটা তত বেশি মজা লাগবে। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এটা করতেছি। খুব সুন্দর করে লাজানিয়া শিটগুলো দিয়ে দিবেন চারোছাড় দিয়ে। তারপর বেশি পরিমাণে আপনারা হোয়াইট সস যেটা তৈরি করবেন সেটা দিয়ে দিবেন। এটা পরিপূর্ণভাবে দেওয়া হয়ে গেলে তারপর মাংসটা দিয়ে দিবেন, পরিমাণ মতো দিয়ে দিবেন আপনারা যেরকম খেতে পছন্দ করেন। তারপর কিছু চিজ দিয়ে দিবেন। যত বেশি পরিমাণে চিজ দিবেন এটা তো খেতে ততই মজা লাগবে। এই যে রেডি। তারপর আমি ওভেনে এটাকে 10 মিনিটের মতো বেক করে নেব। এখন দেখেন মাশাআল্লাহ কি সুন্দর, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার চেয়ে বেশি মজা হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই, টাটা।